আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পূর্বাচলে। তো যাওয়ার সময় প্রচুর রাস্তাঘাটে জ্যাম ছিল, আর তারপর ঢোকার সময় প্রচুর মানুষের ভিড়। টিকিটও পাওয়া যাচ্ছিল না, তাই অনলাইনে কোনো রকমের টিকিট কাটলাম। আর এমনি তো প্রচুর সিরিয়াল ছিল, সিরিয়ালের দ্বারা টিকিট কাটার মতো ওরকম সিচুয়েশনও ছিল না। যাই হোক, তারপর কোনো রকমে ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকলাম। আর যেহেতু শুক্র শনিবার প্রচুর ভিড় থাকে, আমরা শনিবারই গিয়েছি অফ ডে। এই তো দেখতে পাচ্ছেন আমাকে। তারপর শাড়ি পরে যাওয়ার কারণে আরও বেশি ঝামেলা হচ্ছিল, হাঁটা যাচ্ছিল না, প্রচুর মানুষের ধাক্কাধাক্কি, ধুলা বালি, একদম অবস্থা খারাপ। তারপর প্রথমেই ঢুকে গেলাম আচারের স্টলে। এই তো নানান ধরনের আচার, এখানে মনে হয় এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে আচার বানানো হয় নাই। আর এই তো যে সবজি কাটাকাটি স্টল, এটা যে কি এক বাটপারি জিনিস ভাই, আমি আর 3 বছর আগেই কিনছি এগুলো। বাসায় আই না, আর তারপর আর এগুলো বানানো যায় না। ওরা সুন্দর করে দেখায় বাট বানানো যায় না। আর এই যে আইসক্রিম স্টল, আইসক্রিম স্টলের মধ্যে আইসক্রিম খেলাম, শীত তারপর এখানে গরম ছিল। আর এই যে জুলাই চত্বর করছে, এখানে সবাই ছবি তুলছিল। প্রচুর মানুষের ভিড় ছিল, তাই তেমনভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর বাচ্চারা তো সাথে ডিস্টার্ব করতেছিল, সেটা বলা হলো। আর এই যে 3 পিস স্টল দেখতেছেন, এখানে যে ভাই কি দাম 3 পিসের। আর যে 3 পিসগুলো বলতেছে যে 3 সেট 1200 টাকা মাত্র। এই 3 পিস আমার মনে হয় একবার পরলে দ্বিতীয়বার পরার মতো এরকম কোয়ালিটি না। আর এই যে কুকার স্টলের মধ্যে, ভাই রে ভাই কি বলবো, এটার ভিতর তো মানুষের জন্য, শুধু মহিলা, ভিতর ঢুকাই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। আর এই যে মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস, জুয়েলারি, জুতা, এগুলো তো ছিলই, কিন্তু সব স্টলের ভিডিও করা যাচ্ছিল না। সব ইন্ডিয়ান জুতা, এখানে জুতাগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে এইগুলা দেশের বাইরের কান্ট্রির, এইগুলা কোন দেশ থেকে জানি আসছে সেটা মনে নেই, কিন্তু জিনিসগুলো সুন্দর ছিল, আনকমন সব কিছু। আর কসমেটিক্স দোকানগুলোর ভিতরে এত ভিড় ছিল, মানে একদম ঢোকাই যাচ্ছিল না, এমন একটা অবস্থা, প্রচুর মানুষের ক্রাউড ছিল। আর সাথে যে পাকিস্তানি যে শালগুলো ছিল, ওইগুলো অনেক সুন্দর ছিল। বাচ্চাদের ফ্রকগুলা, কুশি কাটা ফ্রক ছিল, অনেক ছোট ছোট বাচ্চাদের, অনেক সুন্দর। আর এইখানে যে ভাই ফার্নিচার, এগুলো মানুষ কি কিনবে, কি শুধু সবাই যায় ছবি তুলতে। আমিও তো একটা ছবি তুলছি। সোফার মধ্যে লিখে রাখছে যে এখানে বসে ছবি তোলা নিষেধ, তারপর সবাই গিয়ে গিয়ে বসে বসে ছবি তুলতেছে। কিছু করার নাই, এটা হচ্ছে আমাদের বাঙালি পাবলিক। এইখানে মনে হয় সবাই ছবি তুলতেই গেছে, কেউ কিছুই কিনে না, জাস্ট ঘোরাঘুরি করে, ছবি তুলে বের হয়ে চলে যায়, এরকমই। আমিও ছবি তুলছি, কিছু করার নেই, এগুলো কিনে বাসায় আনার মতো ওরকম না। আর এই তো এই যে আমার মিরর পিক। তারপর এই যে একটা ভাইয়ার নিচ্ছিল, ইন্টারভিউ নিচ্ছিল, সময় টিভি থেকে আসছে। ফ্রিজের মধ্যে টিভি, এই জন্যে। আর আমার মেয়ে ফ্রিজের মধ্যে টিভি দেখে তাতে যাচ্ছে ওটা টিপার জন্য, ভাবতেছে এটা বাসার টিভি। ওই গিয়ে বারবার ধরতেছে। তারপর সময় টিভির যে সাংবাদিক আপু ছিল, উনি নিয়ে আসছে। আর এটা একটু আনকমন জিনিস, তাই সবাই দেখতেছিল, ভিডিও করতেছিল। সময় টিভি থেকে আনছে রিপোর্টার, যে এটা দেখানোর জন্য, সবাইকে প্রচার করার জন্য। এই তো তারপর চলে গেলাম একটা পিলো কভারের স্টলে। পিলো, তারপর কুশন কভার, পর্দা, অনেক কিছু ছিল। তারপর মেলা থেকে বের হয়ে গেলাম। এই তো তারপর দেখা যাচ্ছে কনসার্ট হচ্ছে মেলার ভিতরে, আবার একটা শিল্পী আনছে, নাম কি সেটাও জানি না। তারপরে তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা আছে সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।